আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 64 পৃষ্ঠার বিয়োগ অঙ্কগুলোর সমাধান করব। এখানে আছে বিয়োগ করি, তো 1 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 170 বিয়োগ 40। তো এখানে প্রথমে আছে 3টা সংখ্যা, পরে আছে 2টা সংখ্যা। তো এই প্রথমে 170-এর মধ্যে একক হচ্ছে ডান পাশের 0, আর এখানে 40-এর মধ্যে একক হচ্ছে ডান পাশের 0। তো প্রথম হচ্ছে একক থেকে একক বাদ দিব, পরে দশক থেকে দশক বাদ দিব, পরে শতক থেকে শতক বাদ দিব। তো এখানে 0 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 0। তো এখানে লিখবো 0, এককের গড় যেহেতু ডান পাশে, তো একটু ডানের দিকে লিখবো। দশকের গড় আছে 7, আর এখানে আছে দশকের গড়ে 4। তো এই প্রথম গড় থেকে দ্বিতীয় গড়গুলো বাদ দিতে হয়। তো 7 থেকে 4 বাদ দিলে হবে হচ্ছে 3। এখানে কিন্তু শতকের গড়ে 1 আছে, আর এখানে শতকের গড়ে কিছুই নাই, তো 1 ছিল, 1 বসে দিব। অর্থাৎ 170 থেকে 40 বাদ দিলে হয় 130। এখন 2 নং প্রশ্নটির সমাধান করব। 180 থেকে 20 বিয়োগ করব। তো 0 থেকে 0 বিয়োগ করলে হবে হচ্ছে 0, 8 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 6, আর 1 আছে শতকের ঘরে, এখানে কিন্তু কিছু নাই, তো 1 ছিল, 1 লিখব। অর্থাৎ 180 থেকে 20 বিয়োগ করলে হয় 160। এখন 160 থেকে 40 বিয়োগ করব। তো 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 6 থেকে 4 বিয়োগ করলে হবে 2, শতকের ঘরে 1, শতকের ঘরে কিছুই নাই, তো এখানে 1 বসে দিব। অর্থাৎ 160 থেকে 40 বিয়োগ করলে হবে 120। এখন 190 থেকে 20 বিয়োগ করব। তো 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 9 থেকে 2 বিয়োগ করলে হবে 7, আর এখানে আছে 1, এখানে কিন্তু কিছুই নাই, তো 1-এর 1-ই বসাই দিব। তো 190 থেকে 20 বিয়োগ করলে হবে 170। এখন 500 থেকে 200 বিয়োগ করব। তো এখানে আছে 0 থেকে 0 বিয়োগ করলে 0, পরে দশকের ঘরে 0, এখানে দশকের ঘরে 0। 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3। অর্থাৎ 500 থেকে 200 বিয়োগ করলে হবে 300। এখন 700 থেকে 500 বিয়োগ করব। তো 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2। অর্থাৎ 700 থেকে 500 বিয়োগ করলে হবে 200। এখন হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান করব। 900 থেকে 220 বিয়োগ করব। তো এখানে আছে এককের ঘরে 0, এখানে এককের ঘরে 0। 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, এখানে আছে এককের ঘরে 0, আর এখানে আছে এককের ঘরে 2, দশকের ঘরে 0, এখানে দশকের ঘরে আছে 2। তো এটা হচ্ছে উপরের সংখ্যা ধরবো, এটা হচ্ছে নিচের সংখ্যা ধরবো বিয়োগের ক্ষেত্রে। যাই হোক, তো এখন হচ্ছে উপরের সংখ্যা ছোটো হইলে 0 থাকলে তাকে 10 ধরতে হয়। যেহেতু এখানে উপরের সংখ্যা এটা 0 ধরছি, 0 আছে, তো 10 ধরবো। 10 থেকে এই 2 বিয়োগ করলে হবে হচ্ছে 8। যেহেতু 0কে 10 ধরেছি, তো হাতে আছে 1, 1 যাবে এই নিচের ঘরে, 2 আর হাতের 1 হয় 3। 9 থেকে 3 বিয়োগ করলে হবে হচ্ছে 6। অর্থাৎ 900 থেকে 220 বিয়োগ করলে হবে 680। এখন 380 থেকে 30 বিয়োগ করব। তো 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, দশকের ঘরে 8, দশকের ঘরে 3। তো 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5, শতকের ঘরে 3, এখানে শতকের ঘরে কিছুই নাই, তো এখানে 3-এ 3ই বসবে। অর্থাৎ 380 থেকে 30 বিয়োগ করলে হবে 350। এখন 9 নং প্রশ্নটির সমাধান করব। তো 390 থেকে 70 বিয়োগ করব। তো 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, তারপরে হচ্ছে 9 থেকে 7 বিয়োগ করলে হবে 2, আর 3 ছিল শতকের ঘরে, এখানে কিছুই নাই, তো 3-এর 3 বসবে। অর্থাৎ 390 থেকে 70 বিয়োগ করলে হবে 320। এখন হচ্ছে 10 নং প্রশ্নটির সমাধান করব। তো 460 থেকে 60 বিয়োগ করব। তো একক আছে 0, এখানে একক 0। 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 6 থেকে 6 বিয়োগ করলে হবে 0, শতকের ঘরে 4, এখানে কিছুই নাই, তো 4-এ 4 বসবে। 460 থেকে 60 বিয়োগ করলে হবে 400। এখন 11 নং প্রশ্নটির সমাধান করব। 520 থেকে 30 বিয়োগ করব। তো 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, এখানে কিন্তু আছে দশকের ঘরে 2, আর এখানে আছে 3। তো উপরের সংখ্যা ছোটো যেহেতু, তো 2 আছে, 2 থাকলে 12 ধরতে হয়। 12 থেকে 3 বিয়োগ করলে হবে হচ্ছে 9। যেহেতু 2কে 12 ধরেছে, তো হাতে আছে 1, হাতের 1 যাবে এখানে। তো 5 থেকে 1 বাদ দিলে, হাতের 1 বাদ দিলে হবে 4। তো 520 থেকে 30 বিয়োগ করলে হবে 490। এখন 12 নং প্রশ্নটির সমাধান করব। এককের ঘরে 0, এখানে এককের ঘরে 0। তো 0 থেকে 0 বিয়োগ করলে হবে হচ্ছে 0, তারপরে ছিল 2, আর এখানে ছিল 5। তো এটা হচ্ছে উপরের গড়, আর এটা হচ্ছে নিচের গড়। তো উপরের গড় ছোটো হইলে বিয়োগের সময় 2 থাকলে তাকে 12 ধরতে হয়। তো 12 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 7। যেহেতু 2কে 12 ধরেছি, তো হাতে আছে 1, 1 যাবে পরের ঘরে, তো এখানে আছে 1 হাতের, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 1। অর্থাৎ 220 থেকে 50 বিয়োগ করলে হবে 170। তো এটাই হচ্ছে 64 পৃষ্ঠার সমাধান।